যদি এই ভিডিওটি আপনার কাছে 27 নভেম্বরের আগে পৌঁছে তাহলে আপনি অনেক ভাগ্যবান, কারণ 2023 সালের 27 নভেম্বর তোত্তুর এলাকার রত্নাদেবী জীবনে ঘটে বড়মার অলৌকিক আশীর্বাদ। আসলে গায়ে কাটা দেবে আপনার। ঠিক কি হয়েছিল শুনুন একবার। তোত্তুর এলাকায় থাকতেন রত্নাদেবী। নানান কষ্ট জীবনে অনেক সহ্য করেছিলেন। আর্থিক সংকট একদিকে, পরিবারের বোঝা আরেকদিকে, অসুস্থ স্বামী ও সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উঠবে আরেকদিকে। প্রতিদিন কাজে যাওয়া থেকে ফিরে এসে তিনি একটু সময় বড়মার নামের মন্ত্র করে তার মনে শান্তি ভালো রাখার চেষ্টা করতেন। তার জন্য বড়মা কোনো ছবি নয়, বড়মা হলো তার মানসিক শক্তির আশ্রয়, যাকে তিনি স্নেহের সঙ্গে মাকে ডাকার মতো ডাকতেন। 2023 সালের 27 নভেম্বর ঘর থেকে তিনি বড়মার নাম উচ্চারণ করেছিলেন। হঠাৎ করেই তার মনের মধ্যে অনিবার্য এক আশা আসতে থাকে যে তার সমস্ত কষ্ট ও সমস্যা ধীরে ধীরে সমাধান হবে। এরপরে কয়েকদিনের মধ্যে তার স্বামীর অসুস্থতা কমতে শুরু করে, সন্তানদের শিক্ষাক্ষেত্রে অচেনা সফলতা দেখা দেয়। প্রতিবেশীরা লক্ষ্য করেন তার শান্ত মনোভাব এবং স্বাভাবিক জীবনের পরিবর্তন। ওই পরিবর্তন শুধু মানসিক নয়, বাস্তব জীবনে প্রতিদিনের লড়াই তার মনোবল বাড়িয়ে দেয়। এই বড়মা কালী পুজো 100 বছরের বেশি আগের ইতিহাস নিয়ে চলে। ভবেশ চক্রবর্তী নামের এক ব্যক্তি নবদ্বীপ থেকে প্রভাব নিয়ে এখানে 21 ফুটের উচ্চতায় একটি কালী বড়মার মূর্তি স্থাপন করেন, যাকে সবাই বড়মার নামে সম্বোধন করা হয়। বড়মাকে এলাকার সবার মা হিসাবে আস্থা ও ভক্তি রয়েছে, যা তার দর্শনের লক্ষাধিক ভক্ত একত্রিত করে। তাকে যে ব্যক্তি ভক্তি ও বিশ্বাস দিয়ে বড়মার নাম জপ করে, বড়মা সকল ভক্ত মনস্কামনা পূরণ করে থাকে। সকলের কাছে শেয়ার করুন যেন বড়মার আশীর্বাদ সকলের ঘরে ঘরে পৌঁছায়। এরকম আরো অনেক ঘটনা জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবাই বলুন জয় বড়মা, জয় বড়মা, তুমি সকলকে ভালো রেখো।